হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা চলে যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে। আজকে তোমাদের চাকলাধামের সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তোমরা চাকলাধামে কিভাবে যাবে, ভোগ প্রসাদ পেতে গেলে তার জন্য কি করতে হবে, ভোগ প্রসাদের মূল্য কত, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা আর কখন বন্ধ থাকে, এছাড়া আরও যাবতীয় ডিটেলস থাকছে আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকম আরও ভিডিও আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে ঘড়িতে 10:30। তো আমরা এখান থেকে রাজারহাট থেকে যাচ্ছি, বাইকে করে যাব, আমরা হারোয়া রোড ধরে যাব। তো তোমরা যারা উল্টোডাঙ্গা থেকে আসতে চাও তারা উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে গুমা স্টেশনে যাবে। নিয়ার বাই স্টেশন হচ্ছে গুমা। ওখান থেকে তোমরা বেরিয়ে বাইরে টোটো পেয়ে যাবে। টোটোতে ফেয়ার নেবে পার হেড 45 টাকা করে, কিংবা তোমরা রিজার্ভ করেও যেতে পারো। রিজার্ভ টোটো করলে তোমাদের 150 টাকা মতো নেবে রিজার্ভ। আর যারা তোমরা মনে করবে যে রাজারহাট কিংবা বাগুইআটির দিক থেকে বাসে আসতে চাও তাহলে তোমরা ওখান থেকে সল্টলেক, করুণাময়ী থেকে বেড়াচাপাগামী বাসে আসতে পারো। একটাই বাস চলে, ওটা 211 রোড হয়ে তোমাদের খড়িবাড়ি হয়ে এটা বেড়াচাপা পর্যন্ত আসতে হবে, এবং বেড়াচাপা থেকে তোমাদের আরেকটা টোটো বা অটো রিজার্ভ করে চাকলাধামে আসতে হবে। দিক থেকে আসতে চাও তাহলে তোমরা উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে বনগাঁ লোকাল কিংবা যে কোনো ট্রেনে চেপে বনগাঁ রুটে তোমরা গুমা স্টেশনে নামতে পারো। গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে তোমরা আসতে পারো। আর যারা তোমরা বারাসাত কিংবা এয়ারপোর্ট থেকে আসতে চাও তাহলে হাসনাবাদ অথবা বসিরহাটগামী যে কোনো বাসে চেপে বেড়াচাপা স্টপে, তারপরে ওখান থেকে সোজা টোটো বা অটো চেপে চাকলাধাম। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের উল্টো দিকে এটি হলো একটি বিরাট বড় পার্কিং এরিয়া, যেখানে 2 চাকা 10, 3 চাকা 30, 4 চাকা 50 আর 6 চাকা 100 টাকা নেওয়া হয়। বাইক পার্কিং করার পরই ইনি আমাদের কপালে ত্রিশূল এঁকে দিলেন এবং আশীর্বাদ করলেন। এখন বাজে ঘড়িতে 11:20 আর আমরা চলে এসেছি চাকলাধাম। সেই যে গেট দেখা যাচ্ছে পেছনে, ওই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন পেছনে। আর আমাদের সময় লাগলো 1 ঘন্টা। আমরা এসেছি রাজারহাট থেকে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তো সারা রাস্তাটাই খালি ছিল, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আজ যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো ভাবলাম লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আজ দিনটা শুরু করা যাক। তো চলো মন্দিরের ভিতরে এখন ঢোকা যাক, আর আমার সাথে তোমরাও ঠাকুর দর্শন করে নাও। এটি হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। এখান দিয়ে ঢুকেই আমরা দেখতে পেলাম যে ভিতরেও বাইক পার্কিং করবার জায়গা রয়েছে। যেহেতু আমরা জানতাম না তাই কিন্তু বাইরেই বাইক পার্কিং করেছি। তো তোমরা ভিতরেও করতে পারো, বাইরেও করে রেখে আসতে পারো। এটি হলো একটি ডোনেশন সেন্টার। তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ খেতে চাও তো এখানে এসে কিন্তু তোমাদের কুপনটা সংগ্রহ করতে হবে। এখানে 2 ধরনের কুপন পাওয়া যায়, একটা হচ্ছে খিচুড়ি প্রসাদ আর একটা হচ্ছে রাজভোগ প্রসাদ। যেটা খিচুড়ি প্রসাদ তার মূল্য হচ্ছে 30 টাকা, আর যেটা রাজভোগ প্রসাদ তার মূল্য হলো 75 টাকা। হচ্ছে রাজভোগ প্রসাদ মূল্য নিয়েছে 75 টাকা, আর ওখানে সব ডিটেলসে লেখা আছে। চলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা যদি এখান থেকে ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চাও তো তারও ব্যবস্থা রয়েছে। খিচুড়ি প্রসাদটা তখন হবে 40 টাকা এবং রাজভোগ প্রসাদটা 75 টাকা দিলে ওনারা পার্সেল করে দেবেন। মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই তো তোমাদের জুতো জমা রেখে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। তোমরা এখানে জুতো জমা করতে পারো। জুতো জমা করার জন্য তোমাদের ভাড়া লাগবে 2 টাকা করে। তো চলো আমরাও জুতো জমা করে মন্দিরে প্রবেশ করি। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বাইরে যে রাস্তা রয়েছে তার দুপাশে কিন্তু অসংখ্য পূজা সামগ্রীর দোকান রয়েছে। তোমরা এরকম অনেক পুজো সামগ্রীর দোকান পাবে যেখান থেকে তোমরা ডালা নিয়ে ভিতরে ঢুকে পুজো দিতে পারো। তো এখানে 51 টাকার, 101 টাকার, 151 টাকার সব রকমেরই ডালা আছে। যেমন তোমরা বলবে ওনারা স্ট্যাম্প দেবেন।
চাকলা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এখন ভিতরে প্রবেশ করব, গিয়ে পুজো দেব, ভোগ প্রসাদ খাবো, সবই তোমাদের চারিদিকটা ঘুরে দেখাবো। তো চলো আমাদের সাথে তোমরাও। মন্দির কিন্তু খুলে যায় সকাল 8টায় এবং বন্ধ হয় রাত 10টায়। দুপুর 12:30টায় রাজভোগ ও ভোগ আরতির পুজো হয় এবং সন্ধে 6টায় সন্ধ্যা আরতি হয়। আমরা কিন্তু বাইরে থেকেই পুজো দিয়েছি। তোমরা যদি চাও এই যে কাঁচের ঘরের মধ্যে যেখানে বাবা রয়েছেন সেখানে বসে পুজো দিতে, তাহলে তোমাদের আলাদা করে কুপন কাটতে হবে, যার মূল্য হলো 100 টাকা। 100 টাকা দিলে তোমরা এরকম বাবার সামনে বসে পুজো দিতে পারবে। মন্দিরের পিছনের দিকে লোকনাথ বাবার আরো একটি মূর্তি রয়েছে, যেখানে তোমরা বাবার মাথায় জল ঢেলে বাবাকে মালা পরাতে পারো। মূল মন্দিরের ভিতরে কিন্তু ধূপ দীপ জ্বালানো নিষেধ, সেজন্য মন্দিরের ঠিক অপোজিটেই এইরকম একটি জায়গা করা হয়েছে যেখানে ধূপ দীপ সবাই জ্বালাচ্ছে। মূল মন্দিরের একেবারে সামনে এইখানেই যজ্ঞ করা হয়। 1137 সালের 18ই ভাদ্র বাবার জন্মদিবস, আর 1297 সালের 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। আর জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা এইসব সময়, এইসব বিশেষ বিশেষ দিনগুলিতে কিন্তু এখানে অনেক অনেক ভক্তের সমাগম হয়। এবং ওই যে দেখছো, ওই যে ছাউনি দেওয়া লাইনগুলো রেলিং দিয়ে দেওয়া আছে, ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এত ভিড় হয় যে এখানে পা গলানোর বাঙালি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। তবে বাবার জন্মস্থান কচুয়াধাম নাকি চাকলাধাম, এই নিয়ে কিন্তু ভক্তদের মধ্যে প্রচুর বিতর্ক রয়েছে। তবে এই বিতর্ক কিন্তু ভক্তদের ভক্তির পথে একটুও বাধা হয়ে দাঁড়ায়নি। ভক্তরা যেমন কচুয়ায় আসেন তেমনি কিন্তু এই চাকলাধামেও আসেন। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি নাট মন্দিরের সামনে। তো নাট মন্দিরটা দেখো, পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। তো চলো তোমাদের নাট মন্দিরটা ঘুরে দেখাই। নাট মন্দিরের
কালীঘাট দক্ষিণেশ্বরের মতো পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধর্মীয় স্থানগুলির মধ্যে চাকলাধামও হলো অন্যতম একটি। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবাকে দর্শন করতে ও পুজো দিতে। যারা অনেক দূর থেকে আসবে তাদের জন্য রয়েছে এখানে থাকার ব্যবস্থা। এই যে আমার পিছনে যে গেস্ট হাউসগুলি রয়েছে এখানে কিন্তু তোমরা এসে থাকতেও পারবে, যার ভাড়া হলো 300 টাকা। ভক্তরা ভক্তি ভরে বাবাকে ডাকলে বাবা কিন্তু ভক্তদের ডাকে সাড়া দেয় এবং মনোবাসনা পূর্ণ করে। তাই তো হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে এখানে। নাট মন্দিরের একদম উপরে অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পুরো চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। নাট মন্দিরের পাশেই রয়েছে বাবার মূল মন্দির এবং তার সামনেই রয়েছে যজ্ঞের স্থানটি। আর এই যে লম্বা রেলিং দেওয়া যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এটি বাবার তিরোধান দিবস, আবির্ভাব দিবস, গুরু পূর্ণিমা, জন্মাষ্টমীতে যখন প্রচুর ভক্তের সমাগম হয় তখন কিন্তু ভোগ প্রসাদের লাইন এখান থেকেই শুরু হয়। আর এই যে বসার জায়গাগুলো করা রয়েছে এগুলো কিন্তু খুব নিরিবিলি। আর মাঝখানে রয়েছে একটি সবুজে ঘেরা বিশাল মাঠ, যেখানে বসে থাকতেও মন প্রাণ ভালো হয়ে যাবে। আমরা এখন প্রসাদ গ্রহণের লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখো কতটা ভিড় রয়েছে। আমরা এখন প্রসাদ খেতে চলে এসেছি। এটা হলো রাজভোগ প্রসাদ গ্রহণের ঘর। তো হলটা অনেকটাই বড়, এখানে কিন্তু অনেকেই বসে খেতে পারবে। প্রসাদে প্রথমেই পেলাম খিচুড়ি আর আলুর দম। তারপরে দিল পোলাও এবং পোলাওয়ের সঙ্গে ছিল পনির আলু দিয়ে একটা তরকারি। তারপর ছিল আমড়ার চাটনি, পাঁপড় আর পায়েস। ভোগ প্রসাদ গ্রহণের পর আমরা মন্দিরের বাইরের দিকে এলাম এবং বাইরের দিকে দেখলাম যে এইরকম বিভিন্ন সব জিনিসের দোকান রয়েছে। একটা মেলার আকার ধারণ করেছে, যেখান থেকে তোমরা বিভিন্ন জিনিস বাড়ির জন্য এবং নিজের জন্যও কিনে নিয়ে যেতে পারো। এখানে রয়েছে নানান সব দেবদেবীর মূর্তি, ফটো, বাচ্চাদের খেলনা, পুজোর নানান রকমের বাসনপত্র এবং আরো অনেক কিছু। এখন আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি তবে আজ এই পর্যন্তই থাক। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।